30 ফুট উচ্চতা এবং সাইডে রয়েছে বট গাছ বন্ধুরা, পুরো বট গাছ, শুকনো একটা বট গাছ করা হয়েছে। সেই বট গাছের ডালেই মা বসে রয়েছেন দেখতে পাচ্ছ। আজকের মুহূর্তের জন্য আমি তো ওয়েট করছিলাম। হ্যাঁ, অনেকের একটা স্বপ্ন, এত কষ্টের আজকে অবসান হবে। আর কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে। এত সুন্দর পুজো উদ্বোধন হলো, কেমন লাগছে? খুব ভালো। আর তোমাদের এটা 44 বছরে পদার্পণ করলো, কেমন লাগছে তোমাদের এই পুজো আজকে উদ্বোধন হয়ে গেল? ভালো লাগছে। আর তোমাদের কি এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই প্রতি বাড়ি। বছরের ধুমধাম করে পুজো হয়। বন্ধুরা, তোমরা দেখছো এসজে সুরজিৎ ব্লগ, আর আমি তোমাদের বন্ধু সুরজিৎ। তো তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো নিশ্চয়ই আজকে কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছো। তারকেশ্বরের বুকে এবছর হুগলি ডিস্ট্রিক্টে সবচেয়ে বড় সরস্বতী মা কোথায় আসছে তোমরা আগের ভিডিও জেনেছো। আর আজ হচ্ছে সেই শুভ দ্বার উদ্ঘাটন, মানে সেই প্রতিমাটি আজকে উদ্বোধন হবে বন্ধুরা। তো সেই কারণেই এসেছি। এখন বাজছে বৈকাল 4:20। তো চলে এসেছি তোমাদের কাছে তুলে ধরার জন্য। আর কিছুক্ষণ পরেই সেই শুভ মুহূর্ত, মহেন্দ্রক্ষণ চলে এসছে, এই মায়ের উদ্বোধন শুরু হবে। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট পুরো রেডি। আর এই জায়গাটা বিশেষ করে তোমরা কিভাবে আসবে আর এই জায়গার প্রপার লোকেশন সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওর মধ্যে। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবারের জন্য এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আমার সমস্ত বন্ধুকে জানাই শুভ সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা এই সরস্বতী পূজাটা খুব সুন্দরভাবে কাটিয়েও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবছর 2025-এর সরস্বতী পুজোকে এনজয় করো। এবং তোমরা যদি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে থেকে থাকো অবশ্যই চলে এসো এই জায়গায়। সমস্ত কিছু বলবো এটা কোন জায়গা, আর যারা দেখেছো আগের ভিডিও অনেকে জেনে গেছো, বলে দেবো সমস্ত কিছু। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর মায়ের সামনেই দেখতে পাচ্ছি এরকম ফুল গাছ বা নানা রকম বাহারি গাছ দিয়ে সাজানো হয়েছে। আর কিছুক্ষণ পরই উদ্বোধন শুরু হয়ে যাবে। আর প্রতিমাটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। বট গাছের উপরে মা বসে রয়েছেন। নচিপুর দি কিশোর সংঘের পরিচালনায় এবছর নিয়ে 44 বছরে পদার্পণ করলো এই সরস্বতী পূজা। তো দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দরভাবে পুরো সাজিয়ে তুলেছে এই সিদ্ধিবাগান ময়দান বা ফুটবল খেলার মাঠ। তো আর কিছুক্ষণ পরই সেই শুভ মুহূর্ত উদ্বোধন হবে এই প্রতিমার বন্ধুরা। হাইটটা দেখতে পাচ্ছ, কাজ করা হয়েছে পুরো মাটির সাজ, আলপনা দেয়া হয়েছে মানে মায়ের শাড়ির ওপরে। এবং উচ্চতাটা দেখতে পাচ্ছ 30 ফুট উচ্চতা এবং সাইডে রয়েছে বট গাছ বন্ধুরা, পুরো বট গাছ, শুকনো একটা বট গাছ করা হয়েছে। সেই বট গাছের ডালেই মা বসে রয়েছেন দেখতে পাচ্ছ। আর মায়ের যে সেই হাঁসটা আমি তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, কতটা বড় দেখো, তাহলেই বুঝতে পারবে। এতটাই উচ্চতা মায়ের দেখতে পাচ্ছ, আমি আমার হাইটটা দেখলে বুঝতে পারবে আমার কতটা উপরে দেখতে পাচ্ছ প্রতিমা। 30 ফুট উচ্চতা বন্ধুরা এবছর 2025-এ এসেছে এই সিদ্ধিবাগান ফুটবল ময়দানে। দেখতে পাচ্ছ নচিপুর সিদ্ধিবাগান ফুটবল খেলার মাঠেই চলে এসছে এবছরের সেরা প্রতিমা। তো আর কিছুক্ষণ পরই মায়ের উদ্বোধন হবে এই প্রতিমাটির। তো দাদা কেমন লাগছে ভালো লাগে আজকের মুহূর্তের জন্য আমি তো ওয়েট করছিলাম। হ্যাঁ, অনেকের একটা স্বপ্ন, এত কষ্টের আজকে অবসান হবে। আর কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে। মায়ের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো কি বলবো দর্শকদের উদ্দেশ্যে? বলবো যে আসুন, আমাদের 5 দিন, এই 7 দিন ধরে এখানে মেলা হবে, কিশোর মেলা অনুষ্ঠিত হবে। সকলকে আমন্ত্রণ জানাই, আপনার ইউটিউবের মাধ্যমে সকলকে জানাই। তো বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা, ঠিক আছে? তোমরা যাতে আসতে পারো, আরো সবাইকে সহযোগিতা করে দাও যাতে আসার জন্য। তো ঠিক আছে, উদ্বোধনটা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর কিছুক্ষণ পর উদ্বোধন শুরু হবে, সেই জন্য ছোট ছোট বোনেরা এরকম ডালি ভরে ফুল নিয়ে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরই সেই শুভ
দেখতে পাচ্ছ উদ্বোধন শুরু হয়ে গেল। তো উদ্বোধন হয়ে গেল, তোমরা দেখতে পেলে। আর গ্রামের প্রচুর মানুষ এসেছে এই উদ্বোধনে বন্ধুরা, কারণ আজ থেকে শুরু হয়ে গেল পুজো। এত কষ্টের ফল, এত মেহনত করে এত বড় প্রতিমা তৈরি করেছে বন্ধুরা এবছর। 30 ফুট দেখতে পাচ্ছ সরস্বতী প্রতিমা। দেখি একটু পাবলিকের রিয়াকশন নেই। তো এত সুন্দর পুজো উদ্বোধন হলো, কেমন লাগছে? খুব ভালো। আর তোমাদের এটা 44 বছরে পদার্পণ করলো, আর প্রতি বছরই কিরকম ধুমধাম করে অনুষ্ঠিত হয়? এই বছর হচ্ছে। আর কেমন লাগলো? খুব ভালো। বস কেমন লাগলো? আমাদের নিজেদের পুজো একদম। আচ্ছা, তোমার কি এখানেই বাড়ি? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আরো দেখি রিয়াকশন নেই। তো বৌদি, এই পুজোটা উদ্বোধন হলো, কেমন লাগছে? লজ্জার কি আছে, বলে দাও কেমন লাগছে। তো বৌদি লজ্জা পাচ্ছে, আরো দেখি রিয়াকশন নেই। দাদা কেমন লাগছে? উদ্বোধন হয়ে গেল, কেমন লাগছে? ভালো, খুব ভালো। আর প্রতি বছরই দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? সবাই আসুক, আমাদের প্রতিভা দেখুক সুন্দরভাবে। আর বন্ধুদের সাথে শেয়ার করো বেশি করে, যাতে সবাই জানতে পারে এই জায়গাটার লোকেশন দেওয়া রয়েছে ভিডিওতে। আর তোমরা চলে আসবে সহজেই। সবাইকে টাটা দিয়ে দাও। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় হয়েছে বন্ধুরা। তো একটুখানি রিয়াকশন নিয়ে নি। তো কাকিমা কেমন লাগছে তোমাদের এই পুজো আজকে উদ্বোধন হয়ে গেল? ভালো লাগছে। আর তোমাদের কি এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই প্রতি বাড়ি। বছর এরকম ধুমধাম করে পুজো হয়? হ্যাঁ। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। আর কি বলবে, কেমন লাগছে? কেমন কদিন ধরে লাগছে? চলবে অনুষ্ঠান? খুবই ভালো, 7 দিনের অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে মেলা, দোকানদানি সবই রয়েছে। সবকিছু বসছে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষের আবির্ভাব হয়েছে এই মেলাকে কেন্দ্র করে, বিশেষ করে সরস্বতী পূজাকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড়। আর গ্রামে বুঝতেই পারছো, আর এই হচ্ছে মেলা প্রাঙ্গণ। মানে 6 থেকে 7 দিন ধরে চলবে এই অনুষ্ঠান বন্ধুরা। তোমরা সহজে চলে আসতে পারবে। খুব ভালো লাগছে দেখে যে এত সুন্দর ভাবে পুজো হচ্ছে এই সিদ্ধিবাগান ফুটবল মাঠে। কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। সে মঞ্চ দেখতে পাচ্ছ, এই মঞ্চতেই নানা রকমের অনুষ্ঠান রয়েছে এই 5-6 দিন ধরে। প্রচুর মানুষ আসবেন, বিশেষ করে এই গ্রাম বাংলায় এই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে। খুবই সুন্দর গ্রাম, তোমাদের আসলে খুব ভালো লাগবে, নিরিবিলি জায়গা। আর এছাড়াও মঞ্চের সামনেই রয়েছে নানা রকমের দোকান, তোমরা দেখতে পাচ্ছ। মানে পুরো মেলা চলবে, সমস্ত ধরনের দোকান তোমরা এখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। খাবারের দোকান এবং কেনাকাটার দোকানও দেখতে পাচ্ছ লাইন দিয়ে বসছে, কারণ আজ হচ্ছে উদ্বোধন। আজ রাত থেকেই মেলা শুরু হয়ে গেল। তো এছাড়াও আমার একটা বন্ধুকে পেয়ে গেছি, একে অনেকে দেখেছো, ইউটিউবার, আমার বন্ধু হয় সুমন দা। আর কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে আর এখানে আসতে পেরে। দাদা তোমার চ্যানেলটা বলে দাও। আমার চ্যানেলের নাম ব্লগার গুরু। তো তো একটু সাপোর্ট করো দাদাকে, ঠিক আছে? অবশ্যই পাশে support থেকো, এবং পাশে থেকো। ঠিক আছে? তো দেখতে থাকো বন্ধুরা। এবার তোমাদের বলে দিই এই জায়গাটার প্রপার লোকেশন। এটা তারকেশ্বর থেকে মোটামুটি 6 কিলোমিটার আসতে হবে তোমাদের। নছিপুর সিদ্ধিবাগান ফুটবল খেলার মাঠ এই জায়গাটার নাম বন্ধুরা। এর পাশেই রয়েছে দেখতে পাচ্ছ পিচ রাস্তা, যেটা তোমার তারকেশ্বর থেকে 6 কিলোমিটার আসার পর তোমাদের ডান দিকে একটা মোড় পড়বে, কুলতেগরির মোড়। ওই মোড় থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগবে এই সিদ্ধিবাগান মাঠে আসার জন্য। আর এবছরের চমক হচ্ছে দেখতে পাচ্ছ 30 ফুট সরস্বতী প্রতিমা। যত সময় যাচ্ছে বন্ধুরা মানুষের ভিড় দেখতে পাচ্ছ, বিশেষ করে গ্রাম বাংলার পুজো বুঝতেই পারছো, প্রচুর মানুষ আস্তে আস্তে আসছে এই মায়ের যে উদ্বোধন হলো সেই উদ্বোধনের জন্য দেখতে পাচ্ছ। আর আজ হচ্ছে প্রতিমার দ্বার উদ্ঘাটন হয়ে গেল। 44 বছরে পদার্পণ করলো বন্ধুরা এই সরস্বতী পূজা। নছিপুর সিদ্ধিবাগান ফুটবল মাঠে এত বড় প্রতিমা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে, বিশেষ করে তারকেশ্বরের বুকে এত বড় প্রতিমা তোমরা আর কোথাও দেখতে পাবে না। অবশ্যই আসতে হবে তোমাদের এই প্রতিমা দেখার জন্য। তো তোমাদের লোকেশন দেওয়া রইলো, চলে আসতে পারবে সহজে।